নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আলোচনা করব বিবাহ ও বিবিধ ব্যবস্থা। এখন বিবাহ বিহিত মাস, কোন মাসে বিয়ে হলে ভালো তাই নিয়ে বলবো। আষাঢ় মাসে হরিশয়নের পর বিবাহ হইলে কন্যা ধনধান্যভোগ রহিতা এবং শ্রাবণ মাসে মৃতবস্যা, ভাদ্র মাসে বেশ্যা, আশ্বিন মাসে মিথ্যা, কার্তিক মাসে রোগযুক্তা, পৌষ মাসে আচারভ্রষ্টা ও স্বামী বিয়োগিনী, আর চৈত্র মাসে কন্যা মদনমুক্ত হয়। তাহলে এই মাসগুলো বিয়ে দেওয়া অনুচিত। কি কি মাস? আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, পৌষ মাস এবং চৈত্র মাস। এই মাসগুলিতে বিয়ে না দেওয়াই উচিত। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, অগ্রহায়ণ, মাঘ ও ফাল্গুন মাসে বিবাহ হইলে কন্যা পতিব্রতা ও ঐশ্বর্যযুক্ত হবে। বিবাহ বিহিত বার, কি বারে বিয়ে হলে ভালো এবং কি বারে বিয়ে হলে খারাপ? সোম, বুধ, বৃহস্পতি, শুক্র এই চারবারে বিবাহ হইলে কন্যা সৌভাগ্যশালিনী হয়। কি কি বার? সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। রবি, মঙ্গল, শনিবারে বিবাহ হইলে কুলোটা হয়। এইবার বিবাহ বিহিত তিথি, কোন তিথিতে বিয়ে করলে ভালো হবে আর না হবে? অমাবস্যা, বৃষ্টিভদ্রা ও রিক্তা তিথিতে বিবাহ হইলে শীঘ্রই জমালয় প্রাপ্ত হয়। কিন্তু শনিবারে রিক্তা হইলে অর্থাৎ যথার্থ সিদ্ধিযোগ হইলে কন্যা পুত্রবতী হয়। বিবাহ বিহিত নক্ষত্র, রোহিণী, মৃগশিরা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ ও রেবতী এই সকল নক্ষত্রে এবং মিথুন, কন্যা, তুলা লগ্নে বিবাহ সুপ্রশস্ত। অশ্বিনী, চিত্রা, শ্রবণা, ধনিষ্ঠা নক্ষত্রে অপধেয় ও যজুবেদীয় বিবাহ প্রশস্ত। গণ্ডকাল অর্থাৎ মঘা ও মূলা নক্ষত্রের আদ্যপাদ এবং রেবতী নক্ষত্রের চতুর্থ পাদ পরিত্যাগ করিয়া বিবাহ দেবে, কারণ ইহাতে বিবাহ হইলে প্রাণ নাশ হয়। যজুর্বেদীয় বিবাহ অশ্বিনী নক্ষত্রে আদ্যপাদ বর্জনীয়। এবার বিহিত যোগ, ব্যতিপাত যোগ বিবাহ হইলে কুলোচ্ছেদ, পরিঘযোগ কন্যা স্বামীঘাতিনী, বৈধিতি যোগে বিধবা, অতিগণ্ডযোগে বিষদগ্ধা, বেঘাত যোগে ব্যাধি, হস্তন যোগে শোকাক্তা, শূল যোগে শূলরোগ ও ব্রণ, গণ্ডযোগে রোগ ও ভয়, বিকুম্ভ যোগে সর্পদর্শন এবং বজ্রযোগে মরণ হয়। অতএব এই সকল যোগে ভিন্ন অন্য যোগে বিবাহ প্রশস্ত। যে যে যোগে যতক্ষণ পর্যন্ত শুভ কার্য সকল ত্যাগ করিতে হইবে বলিয়া পূর্বে কথিত হইয়াছে, সেইখানের মধ্যে এই সকল অশুভ ফল জানিবে। বিবাহ করণ নিষেধ, বৃষ্টি, শকুনি, চতুষ্পাদ, নাগ ও কৃতমগ্নে বিবাহ মৃত্যুতুল্য। মতান্তরে কৃতঘ্ন করণ ও শনিবারে শকুনিকরণে বিবাহ দোষ হয় না। তাহলে বিবাহ নিয়ে কি বললাম? মাস, বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ, এইগুলো যারা বিবাহ দেবে তারা পঞ্জিকা দেখে ঠিক করে যে বিবাহ কোন দিন, কোন মাস, কোন সময়, কোন তিথিতে দিলে ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।